দিদি, ও দিদি, দিদি দিদি, আমার মেয়েটা বড় বাচ্চা, ও নিজের ভালো মন্দ বোঝে না দিদি, কিচ্ছু বোঝে না। মেয়ে না, আপনারা তো বড়, আপনারা তোর গুরুজন, আপনারা তো সবকিছু বুঝতে পারেন। কি করে আপনি অংশু আর আপনাদের বিয়েটা মেনে নিচ্ছেন? মা তুমি একটু শান্ত হও। চুমকি যা করেছে সেটা ওদের তিনজনের জন্যই ঠিক সিদ্ধান্ত। ভালোবাসা ছাড়া কোনো সম্পর্কের কোনো মানে হয় না। তুই চুপ কর দিদি। হয়ে কি করে নিজের বোনের এত বড় স্বপ্নাস দেখছিস? কি করে চারু? আমি তো আসিনি কখনো আপনার কাছে, আমার মেয়ের জন্য আপনার এই প্রস্তাব নিয়ে এসেছিলেন। মা, তুমি আর একটাও কথা বলবে না। আমি ছোট বাচ্চা নই। একদম চুপ করে থাকবি, একদম মুখে মুখে কথা বলবি না। এখন আমার কি মনে হচ্ছে জানো তো মা, আমি নিজের জীবনে যে সিদ্ধান্তগুলো তোমার কথা শুনে নিয়েছি না, সেগুলো তোমার কথা না শুনে নিলে যদি নিজে ভেবে নিতাম, তাহলে আজ আমাকে এই দিনগুলো দেখতে হতো না। আর তুমি মাকে কি বলছো? হ্যাঁ, মা তোমার কাছে এসেছিলেন, কি ভাবছো আমি কিচ্ছু জানি না? মা কখনোই আমার সম্বন্ধ নিয়ে তোমার কাছে আসেনি। মা এসেছিলেন দাদা ভাই আর চারুর সম্বন্ধ নিয়ে। কিন্তু তুমি লোভের বশে শর্ত দিয়েছিলে যে আমার আর অংশুর বিয়ে হলে তবেই চারু আর দাদা ভাইয়ের বিয়ে হবে। আমার জীবন যদি কেউ নষ্ট করে থাকে সেটা আর কেউ নয় মা, তুমি। এই পরিবারের কেউ কোনোদিনও আমার ক্ষতি চায়নি। আমি সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আমি জানি না আমার প্রতি আমার মায়ের দরদ এত কেন উতলে পড়ছে। আমার মায়ের ব্যবহারের জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। অংশু, অমৃতা, তোমরা আমার মায়ের কথায় কিছু খারাপ মনে করো না। পরেশবাবু, আমাকে পেপারসগুলো দিন, আমি সই করে দিচ্ছি। বাস হয়ে গেছে দিদি, এরপর আমার মেয়ের কাছে নিজের বলতে কি রইল বলুন? কি আছে ওর কাছে? দাঁড়াও চুমকি, বেয়ান তোমার মা, তোমার জন্য উনি চিন্তা করবেন সেটাই তো স্বাভাবিক। বেয়ান, চুমকিকে নিয়ে আপনি চিন্তা করবেন না। ও যেমন আপনার মেয়ে, ও আমাদেরও মেয়ে। তাই আমি ঠিক করেছি যে চুমকির নামে একটা মোটা অঙ্কের টাকা আমি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে দেবো, আর আমাদের কলকাতার একটা জমি ওর নামে করে দেব। পরেশবাবু, পেপারসগুলো তাড়াতাড়ি রেডি করুন, কেমন? আগে হ্যাঁ, আমি কালকেই ব্যাপারটা করে ফেলছি। না, না মা, মা আপনি যদি সত্যি আমাকে মেয়ে বলে মনে করেন, তাহলে এইসব দিয়ে আমাকে আর পর করে দেবেন না মা। আমি এতদিন এই টাকা পয়সার লোভে পড়ে এত পাপ কাজ করে এসেছি, আজ তার ফলস্বরূপ আমাকে এই দিনটা দেখতে হচ্ছে। কিন্তু বিশ্বাস করুন মা, আজ আমার এইসব কিচ্ছু চাই না, কিচ্ছু না। আপনারা এত কিছুর পরেও আমাকে এই বাড়িতে থাকতে দিয়েছেন, এত ভালোবাসা দিয়েছেন, এটাই তো আমার কাছে বড় পাওনা মা। আজ আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি যে টাকার থেকে ভালোবাসার মূল্য অনেক বেশি।
আমি যদি আগের থেকেই এত ভালো হয়ে যেতাম, তাহলে অংশু ঠিক আমাকে ভালোবেসে গ্রহণ করতো। বা চুমকি, আজ তোর জন্য আমার বুকটা গর্বে ভরে যাচ্ছে। বলছিলাম তোমরা সমস্ত জিনিসপত্র ঠিকঠাক করে এনেছো তো? তোমার কোনো চিন্তা নেই বৌদিমণি, আমি সমস্ত জিনিসপত্র লিস্ট মিলিয়ে মিলিয়ে এনেছি। চুমকি কোথায়? আমি চলে এসেছি। কি হলো, তোমরা আমায় এইভাবে দেখছো কেন? চুপ অমৃতা, আর কোনো মন খারাপের কথা না, আর কোনো কান্নাকাটিও না। আচ্ছা আমি কত লাকি বলো তো, একবার বিয়ে হওয়ার পরেও আবার কুমারী হওয়ার সৌভাগ্য হয়েছে আমার। এবার তোমাদের কপাল যদি এত না ভালো হয়, তাহলে আমি কি করব বলো? একবার সিঁদুর কপালে পড়েছো কি আর পালানোর কোনো পথ নেই। বৌদি এটা পরে নাও। নো বৌদি, এরপর থেকে সবাই আমাকে চুমকি বলে ডাকবে, ঠিক আছে? আর তোমার বৌদি হলো ইনি। আচ্ছা চারু, বলছি মা কাকিমুনিদেরকে তো দেখতে পাচ্ছি না, কোথায় সবাই? মা কাকিমণিরা গুরুদেবের সঙ্গে অমৃতা আর অংশুর বিয়ের কথা বলতে গেছে। চুমকি, মিষ্টিগুলো কিন্তু দায়িত্ব নিয়ে আমাদেরই বানাতে হবে, আর এমনভাবে বানাতে হবে যাতে জেমস কোনোভাবেই না করতে পারে। তুই টেনশন নিস না, আমি আছি তো। চ চ চ চ, তাড়াতাড়ি কর। এসো। এক পলকে একটু দেখা, আর একটু বেশি হলে ক্ষতি কি? এক পলকের একটু দেখা, আরো একটু বেশি হলে ক্ষতি কি? যদি কাটে প্রহর পাশে বসে মনের দুটো কথা বলে ক্ষতি কি? আহা হা, ওহো হো, আহা হা। মিষ্টি হাসির দুষ্টুমিতে ভালোই লাগে সাড়া দিতে, ওগো সাড়া দিতে। শাম যখন তখন খেলো না খেলায় আমন, শাম যখন তখন খেলো না খেলায় আমন, ধরলে আজ তোমায় ছাড়বো না, না না না, ধরলে আজ তোমায় ছাড়বো না। দু হাতে মনের সুখে মাখাবো আবির মুখে, আজকে এই খেলাতে হারবো না। বাঁচাও কে আছো, মরেছি যে প্রেম করে, বাঁচাও কে আছো, মরেছি যে প্রেম করে। রাত করো না, আমি আসবো না, আমি আসবো না, ভালোবাসবো না। আগেই মরেছি আর মেরো না, মেরো না, মেরো না, না না, বাঁচাও। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানে থাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানে থাকো। ও হা হা,
ঠান্ডা ভিড়ে খোকাদের পান্ডা দিতাম যদি ভাই আর এক চাটি ছিটকে যেত সব দাঁত কপাটি কাণ্ড বসে সে ভেউ 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 খেলে ডান্ডা এক চড়িতে ঠান্ডা ভিড়ে খোকাদের পান্ডা ঝিরে বাতি